نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শ্রদ্ধেয় সম্মানীয় দিনদার পরহেজগার ইমানদার মুরিদ মুত্তাকি আশিক রসুল আশিক মুর্শিদ জওয়ান যুবক ভাই বয়স্ক মুরব্বিয়ান বাবাজি ও পর্দানসীন মা ও বোন আপনাদের সকলকে জানাই নবী পাকের সালাম আসসালামু আলাইকুম। ভাইজান, আল্লাহর ওলিদের মতে প্রকৃত মিথ্যুক ওই ব্যক্তি যে কোরআন শরীফ তেলাওয়াত করে না এবং কোনো জানাজার নামাজে যোগ দেয় না, রোগীর যত্ন করে না, এতিমের মন খুশি করে না, অথচ দাবি করে সে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। এটা ভুল, সম্পূর্ণ ভুল। ভাইজান, আপনারা জানেন আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, সেই সাথে প্রেরণ করেছেন অসংখ্য ওলি আউলিয়া। বিশেষ বিশেষ সময়ে মানুষকে ভালো পথ দেখানোর জন্য আল্লাহর ওলি আউলিয়া প্রেরণ করেছেন। যদিও হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী বা রাসূল আসবেন না, তবুও মানুষ যখন ভ্রান্ত পথে অগ্রসর হয় তখন তাদের সামনেই আল্লাহ একজন আউলিয়ার আগমন ঘটিয়ে থাকেন। আল্লাহ পাপ পূর্ণ ভালো মন্দের হিসাব নেবেন, সেহেতু আমাদের উচিত অলিগণের পথ অনুসরণ করে ভালো কাজ করা। তাছাড়া বিভিন্ন উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষকে জ্ঞান দান করেছেন। সেক্ষেত্রে আমাদের ভেবে নেওয়া উচিত আউলিয়াগণকে আল্লাহ নিজেই প্রেরণ করেছেন এবং তাদেরকে সাধারণ মানুষ অপেক্ষা ভিন্ন জ্ঞানের মাধ্যমে আমাদের মতো মূর্খ মানুষদেরকে বোঝানোর জন্য দূত হিসাবে প্রেরণ করেছেন। লাখো শুকরিয়া সেই মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে, যার এক ইশারায় এই বিশ্ব স্বর্ণ পরিণত হয় আর যার এক ইশারায় বিশ্ব ধ্বংস হয়ে যাবে, তারই ওসিলায় এই ক্যাসেটগুলি করা সম্ভব হয়েছে। আশা রাখি এই ক্যাসেটটি দেখে মানুষ উপকৃত হবেন এবং তাদের সংস্পর্শে আমরা নেকির ভাগীদার হব, এই আশা রাখি। যাক, এবার শুরু করছি। পরের ধন ছিনিয়ে অমন, পরের ধন ছিনিয়ে অমন, শুধু তুমি আর খেয়েও না। হাসরে কেমন করে মুখ দেখাবে বলো না, হাসরে কেমন করে মুখ দেখাবে বলো না। শোনাবো আজ তোমাদের, শোনাবো আজ তোমাদের সুদখোরের এক ঘটনা। সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না। হেদায়াতের মালিক মোরা সবাই আল্লাহ জানি, সে যদি ইচ্ছা করে মূর্খ হয় মহাজ্ঞানী, সে যদি ইচ্ছা করে মূর্খ হয় মহাজ্ঞানী। কার মাঝে কি ভেদ আছে এ তো সবার অজানা, মাটিকে কেমন দেখো দেয় করে আনমোল সোনা। কি খেলা খেলছে দয়াল, কি খেলা খেলছে দয়াল, মুমিন তোমরা বোঝো না। সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না। হযরত হাবিবে আজমি বসরার এক বিত্তশালী সুদ ব্যবসায়ী
সুদের বিরাট বড় কারবার, শহরে প্রচুর তার কাস্টমার, খুব কড়া মেজাজের লোক, পাথরের মতো শক্ত তার হৃদয়, যে হৃদয়ে ভালোবাসার কোনো চিহ্ন ছিল না। তিনি তার প্রত্যেক কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে সুদ আদায় করে আসতেন। তাই একদিন এক কাস্টমারের বাড়িতে হাবিবি পৌঁছে যায়, ভেতর হতে বিবি কয় স্বামী আমার বাড়ি নাই, ভেতর হতে বিবি কয় স্বামী আমার বাড়ি নাই। কিন্তু হাবিব কিছু না নিয়ে যাবে না খালি হাতে, আছে এক খাসির মাথা নেন যদি পারি দিতে। বেগম বলছে আছে এক খাসির মাথা নেন যদি পারি দিতে। হাবিব কয় তাই এনে দাও, হাবিব কয় তাই এনে দাও, না করে ওই বাহানা। সুদ না নিয়ে কোনোদিন খালি হাতে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি হাতে ফিরতো না। এবার ছাগলের মাথা নিয়ে বাড়িতে ফিরে বিবিকে বলেন রান্না করো। বিবি বলেন জ্বালানি ও আটা নেই, কেমন করে রান্না করি? তখন মহাজন চলে যায় অন্য কাস্টমারের বাড়ি, জোর করে কারো থেকে আটা কারো থেকে কাঠ নিয়ে বিবিকে দিয়ে বলেন সুন্দর করে রান্না করো। কাঠ মশলা এনে বলছে সুন্দর করে রান্না করে রাখো, আমি গোসল করে আসছি, এসে দুজনা মজা করে খাবো। তারপর মহাজন এবার খেতে বসবেন। ঠিক সেই মুহূর্তে এক ভিখারি এসে তার দরজার সামনে দাঁড়িয়ে আরজ করে, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমায় কি কিছু খেতে দেবে? মহাজন কড়া মেজাজে স্পষ্ট ভাষায় বলেন যাও যাও চলে যাও, এখানে কিচ্ছু হবে না, তোমায় খেতে দিলে আমার পেট ভরবে না। এই বলে দরজাখানা বন্ধ করে দিলেন। এবার স্বামীকে বসিয়ে বিবি গোস্ত এবার আনতে যায়, স্বামীকে বসিয়ে বিবি গোস্ত এবার আনতে যায়। দেখে গোস্তের বদলে রক্ত ভরা পেয়ালায়, দেখে গোস্তের বদলে রক্তে ভরা পেয়ালায়। তখন হাবিব বলছেন এ কি মোর কর্মেরই ফল, এ কি মোর কর্মেরই ফল, এই কি তাহার নমুনা। সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না। দেখে মহাজন থ হয়ে গেলেন, অবাক কাণ্ড, কোথা থেকে কি হলো? ভাবতে ভাবতে তার মনে ভাবান্তর সৃষ্টি হলো। কি কারণে গোস্ত রক্তে পরিণত হলো বুঝতে তার বিন্দু মাত্র অসুবিধা হলো না। ভয়ে বুকটা কেঁপে উঠল, সুদের বদলে মানুষের রক্ত চুষে খেয়েছেন তিনি, তাই গোস্ত আজ রক্তে পরিণত হয়েছে। খোদাই ভয় এলো এবার হাবিবের দিলেতে, দিয়েছেন কষ্ট কত অসহায়ের বুকেতে। তাদের ওই আহাতে বুঝি গোস্ত আজ রক্ত হয়, খোদার ওই দরবারে কেমনে দেব পরিচয়। বয়ে যাই চোখে তখন, বয়ে যাই চোখে তখন অশ্রুতে পানির বন্যা। সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না। কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ কোনো মন্দ কাজ করে ফেলেন, তারপর বুঝতে পেরে যখন তার জ্ঞান বুদ্ধি বিবেকের সাহায্যে নিজের দোষ স্বীকার করে তওবা করে যদি বলে এই রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার পালনকর্তা, আমি আপনার দাস, আমি আমার কাজকর্মের মন্দ ফল থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমার গুনাহ অপরাধ স্বীকার করছি,
আল্লাহ আপনি আমায় মাফ করে দিন। তখন আল্লাহ চাইতো তার তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। এবার দেখুন, পরের দিন সুদের বদলে মূল টাকা আদায়ের উদ্দেশ্যে মহাজন বেরিয়ে পড়লেন। কিছু দূর গিয়ে দেখলেন বেশ কয়েকটি ছেলে খেলা করছে। তারপর চাপা কষ্ট নিয়ে হাবিব চলে হেঁটে পথে, শিশুরা বলে সাবধান সুদখোর ওই হাবিব হতে। শিশুরা বলে সাবধান সুদখোর ওই হাবিব হতে। কেন? ওর গায়ের লাগলে হাওয়া আমাদেরও পাপ হবে। বন্দরে কে খেলা এখনই পালাতে হবে। এ কথা শুনে হাবিব, এ কথা শুনে হাবিব কই কেন যে মরণ হয় না। সুদ না নিয়ে কোনো দিন খালি ঘরে ফিরত না। সুদ না নিয়ে কোনো দিন খালি ঘরে ফিরত না। এবার মনে এলো প্রচুর দুঃখ অনুতাপ। পৃথিবী অর্থহীন হয়ে গেল তার কাছে। আর কাস্টমারদের সঙ্গে দেখা করা নয়। মত যখন পরিবর্তন হয়েছে তখন পথেরও পরিবর্তন প্রয়োজন। তখনই চলার গতি পাল্টে দিলেন। হযরতে হাসান বসরির দরবারের দিকে মহাসাধক হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাল বিলম্ব না করে তাকে তওবা পড়িয়ে মুরিদ করে দিন দুনিয়া সম্বন্ধে কিছু অমূল্য উপদেশ দান করলেন। এবারে হযরতে হাসান বসরির দরবার হতে এবার নিজের বাড়ির দিকে ফিরে আসতেন। পথে এক কাস্টমারের সঙ্গে দেখা। রক্ত শোষক মহাজনকে দেখা মাত্রই ছুটে পালাতে যাবে। ঠিক সেই সময় মহাজন বলেন, শোনো ভাই শোনো, শোনো ভাই শোনো, তোমার আর পালাবার দরকার নেই, বরং এখান থেকে আমার পালিয়ে যাওয়া উচিত। মহাজনের এমন মধুর ব্যবহারে লোকটি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। তারপর মহাজন কিছু দূর গিয়ে দেখে সেই ছেলেগুলো আবার সেখানে খেলা করছে। তখন গুটি গুটি পায়ে আসছে হাবিব সেই পথ ধরে। শিশুর দল তখনই খেলা রাখে বন্ধ করে। শিশুর দল তখনই খেলা রাখে বন্ধ করে। কেন? তওবাকারী হাবিব আসছে দেখো এই পথ ধরে। আমাদের নোংরা ধুলো উড়ে গায়ে পড়তে পারে। তাদের কথা শুনে অবাক। তখন হাবিব বলছে, হাবিব বলে প্রভু হাবিব বলে প্রভু কি চমৎকার কারিশমা। সুদ না নিয়ে কোনো দিন খালি ঘরে ফিরত না। সুদ না নিয়ে কোনো দিন খালি ঘরে ফিরত না। হাবিব হযরতে হাসান বসরির নিকট তওবা করে আল্লাহর ইবাদত শুরু করেছেন। এই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়েছে। ছেলেদের মুখে এই সমস্ত কথা শুনে বুকে যেন আবেগের ঢেউ ওঠে। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে আল্লাহর উদ্দেশ্যে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার মহিমার অন্ত নেই। মাত্র একদিন হলো আমি আপনার পথ অবলম্বন করেছি, অথচ এর মধ্যে আপনার এত রহমত এত করুণা আপনি পারেন নাই, এমন কিছু নাই। তারপর তওবা করার ফলে দেখো না কি আসর হলো। যার জামাল ছিল তার হাতে দিয়ে দিল।
তওবা করার ফলে দেখো নাকি আসর হলো, যার জামাল ছিল তার হাতে দিয়ে দিল, একে একে যা ছিল সব কিছু দান করে দেয়, পরনের পোশাক ছাড়া একটি দানাও ঘরে নেয়, পরনের পোশাক ছাড়া একটি দানাও ঘরে নাই, ত্যাগের ওই মূল্য দিয়ে, ত্যাগের ওই মূল্য দিয়ে হলো কেমন দিওয়ানা। আর বলেন, আছে যার আল্লাহ নবী তার ফের কিসের ভাবনা, আছে যার আল্লাহ নবী তার ফের কিসের ভাবনা। সমস্ত মানুষের বন্ধকি মাল, সোনা রূপা সমস্ত কিছু যা ছিল আসল সুদ না নিয়ে সবই দিয়ে দিল, এমন কি পরনে যা পরেছিলেন সেটা ছাড়া, আর বিবির পরনের একটি কাপড় ছাড়া সবই গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। ভাইরে, যিনি ছিলেন রত্ন শোষক যোগ, আজ তিনি হয়ে গেলেন সর্বস্ব ত্যাগী দিন ভিখারি। যার ছিল অঢেল সম্পত্তির লোভ, ত্যাগ করে কেমন মাসুম দরবেশ হয়ে গেলেন। এবার একবার নিঃস্ব অসহায় অবস্থা, অনাহারে উপসিত রোজা করে দিন কাটাতে থাকেন। বেগম বলেন, স্বামী একটা কাজের তালাশ করুন, নইলে না খেয়ে হয়তো আমাদের মরতে হবে। বাড়িতে বিবি বলেন, উপসে এমন করে কতদিন আর থাকা যাবে, একটা কাজের উপায় বের করুন, নইলে না খেয়ে আমাদের মরতে হবে। হযরতে হাইবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি সকলের দরবারে দরবারে গিয়ে টোকা দিয়ে বলে, ভাই আমায় কি তোমরা একটা কাজ দিতে পারো? সমস্ত জায়গায় গিয়ে নিরাশ হয়ে গেলেন, কেউ তারেও কোনো কাজ দিতে পারলো না। মনে মনে চিন্তা করে, এ রব্বুল আলামিন আল্লাহ, আপনি মাটির নিচে কেঁচো রেখেছেন, তার যখন খাবার দিতে পারেন মাবুদ, আমাকে আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ, আপনি কি আমার খাবার দিতে পারবেন না? এই আল্লাহ, দুনিয়ার জমিনের কোন মানুষের কাছে আমি যাব না, আপনি যখন আমার মালিক, আপনি যখন আমার খালিক। এই আল্লাহ, কাজ করতে হলে আমার মালিক আল্লাহর আমি কাজ করব। আল্লাহ, আপনার কাজ ছাড়া দুনিয়ার জমিনের কোন মানুষের আমি কাজ করব না। সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ফিরে এলেন। বেগম বলেন, স্বামী আপনার মুখটা শুকনো হয়ে গিয়েছে, স্বামী আগে বলুন আপনি কি কাজের কোনো সন্ধান করতে পেরেছেন? স্বামী বলে, বেগম একটা খোঁজ খবরই রয়েছে। বেগম বলে, সেটা কি? স্বামী বলে, বেগম শোনো শোনো, আমি সুন্দর একটা কাজের ব্যবস্থা করেছি। আমি যে মালিকের কাজ করব সে মালিক হলো অতি মহান, আমার মালিক অতি মহান, সেই মহান মালিকের দরবারে আমি কাজ পেয়েছি। বেগম বলে, খুব ভালো কথা, খুব খুশির কথা। আর স্বামী বলে, বেগম শোনো, আমার মালিক এটাও বলে দিয়েছে, ও হাবিব তুমি কাজ শুরু করো। দামি এক কাজ পেয়েছি, দামি এক কাজ পেয়েছি, কষ্ট যে আর রবে না। আছে যারে আল্লাহ নবী তার ফের কিসের ভাবনা, আছে যারে আল্লাহ নবী তার ফের কিসের ভাবনা। দুনিয়ার কোন মালিক তার কাজ দিতে পারে না, কিন্তু আমার মালিক আল্লাহর কাছে কাজের কোনো কমি নাই। কাজ যদি করতে হয় আমার মালিক আল্লাহর আমি কাজ করব, কারণ তিনি যখন বলেছেন, ভাবছো বসে হবে কিসে, করবে এবার কে,
যাহার ভাবনা সেই ভাববে তুমি ভাবার কে। তাই সে প্রতিদিন কাজের বাহানায় সেই ছোট্ট কুঠিরে গিয়ে এক মনে এক ধ্যানে আল্লাহর কাজে ডুবে থাকেন। এমন করে বেশ কিছুদিন কেটে যায়। বিবি কাজের খবর নিলে হযরতে হাইবে আজমি বলেন, শোনো বিবি, আমি যে মালিকের কাজ করি সেই মালিক সামান্য মালিক নয়, সে বিরাট একটা মহাজন। তার কাছে সবে মাত্র কাজ শুরু করেছি, এখনই মজুরি চাইতে লজ্জা লাগছে। কম করে 10টা দিন যাক, তখন কিছু চাইবো বলে মনে মনে ভেবে রেখেছি। তোমার খুব কষ্ট হচ্ছে তাও বুঝতে পারছি, তবে একটু ধৈর্য ধরো বিবি। বিবি কিছু না বলে চুপ হয়ে গেলেন। হযরতে হাবিবে আজমি আবার সেই কুঠিরে গিয়ে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তারপর একদিন করে 9 দিন যখন কেটে গেল, ভাবে কোন মুখ নিয়ে আজ বিবির কাছে যাই বলো, ভাবে আজ কোন মুখ নিয়ে বিবির কাছে যাই বলো। এদিকে বিবি পথে স্বামীর ফিরবে কখন বাড়িতে। হাইবে আজমি 9 দিন যখন কেটে গেল, হাইবে আজমি বাড়িতে বলে রেখেছিল যে 9 দিন পরেই আমার মালিক আমার সম্পূর্ণ পুরো মাসের বেতন দিয়ে দেবেন। হাইবে আজমি চিন্তা করে, আল্লাহ আমি আজ কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব, কেমন করে বিবির কাছে মিথ্যে কথা বলবো। আল্লাহ তাআলা কি হবে আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার দরবারে হাত দুটো তুলে ফরিয়াদ করেন আর ঝরঝর 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 করে কাঁদেন। বিবি পথে স্বামীর ফিরবে কখন বাড়িতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ পায় কানে শুনিতে। সঙ্গে সঙ্গে বিবি এসে দরজা খুললেন। খুলে দেখলেন দরজা খুলে অবাক, দরজা খুলে অবাক, মুখে কথা আর সরে না। দরজা খুলে অবাক, মুখে কথা আর সরে না। আছে যার আল্লাহ মাবুদ তার ফির কিসের ভাবনা, আছে যার আল্লাহ মাবুদ তার ফির কিসের ভাবনা। বিবি দরজা খুলে কি দেখলেন? 4টি যুবক এসে সালাম দিয়ে কয় হেসে হেসে, মালিক খুশি হয়ে সব পাঠিয়েছেন ভালোবেসে। 4টি যুবক এসে সালাম দিয়ে কয় হেসে হেসে, মালিক খুশি হয়ে সব পাঠিয়েছেন ভালোবেসে। মালিক বলেছেন যত বেশি কাজের উন্নতি হবে, তার মজুরিও তখন আরো অনেক বেড়ে যাবে। মালপত্র নামিয়ে তারা, মালপত্র নামিয়ে তারা সকলে হয় রওয়ানা। আছে যার আল্লাহ মাবুদ তার ফির কিসের ভাবনা, আছে যার আল্লাহ মাবুদ তার ফির কিসের ভাবনা। এদিকে হযরতে হাবিবে আজমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বিবিকে গিয়ে কি বলবেন আর কি নিয়ে বাড়ি ফিরবেন। এদিকে ঘটে গেল এক আশ্চর্য ব্যাপার। বিবি যখন বাড়িতে একা কাজ করছিলেন, স্বামীর কথা আজ নিশ্চয়ই কিছু নিয়ে স্বামী আমার বাড়ি ফিরবেন, কিন্তু স্বামীর পরিবর্তে 4 তরুণ যুবক তার বাড়ি উপস্থিত হয়ে সমস্ত কিছু দিয়ে গেলেন। কেউ খালি হাতে আসেননি, তারা সঙ্গে এনেছেন 1 বস্তা আটা, বিরাট এক পাত্র ভর্তি গোশত, 1 ভাঁড় মধু, 1 ডিব্বা ঘি, 300 দিরহাম ভর্তি একটি থলে। এই সমস্ত কিছু নামিয়ে দিয়ে যাবার পথে তারা বলে গিয়েছিল, মালিক বলেছেন তার কাজে যত বেশি উন্নতি হবে তার মজুরিও তত বেড়ে যাবে। বিবি সেই সামানপত্র বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপরে সুন্দর করে বিরিয়ানি, পোলাও এবং বিভিন্ন রকম পিঠে পুলি স্বামীর জন্য তৈরি করছেন। এদিকে হাবিবে আজমি মলিন মুখে বাড়ি ফিরে আসতেন। তারপর চাপা কষ্ট নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে।
মৌখিক সান্ত্বনা ছাড়া বলবে কি আর বিবিকে, মৌখিক সান্ত্বনা ছাড়া বলবে কি আর বিবিকে। শুকনো গলায় বিবিকে যে একটা আওয়াজ দিল, ছুটে এসে বিবি দরজা খানা খুলে দিল, ছুটে এসে বিবি দরজা খানা খুলে দিল, ছুটে এসে বিবি দরজা খানা খুলে দিল। উপবাসী বিবির মুখের পানে তাকাতেই মনে হলো বিবি তার খুব খুশ মেজাজে রয়েছেন, আর ঘরের ভেতরে বিরিয়ানি, পোলাও, মোমো সুগন্ধ ভেসে আসছে। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, বিবি ব্যাপারটা একটু খুলে বলবে কি? বিবি বলেন, আপনার মালিক লোক এসে তাই এসবই দিয়ে গেছেন আপনার কাজের বিনিময়, এসবই দিয়ে গেছেন আপনার কাজের বিনিময়। আপনার মালিক কি ভালো, আপনার মালিক কি ভালো, হয় না যে তার তুলনা। আছে যার মাওলা মাবুদ তার ফের কিসের ভাবনা, আছে যার মাওলা মাবুদ তার ফের কিসের ভাবনা। বিবির মুখে সমস্ত ঘটনা শুনে ঝরঝর 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 করে কাঁদেন। হযরত হাইবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো বিবি শোনো, দুনিয়ার কোন মালিকের কাজে, কোন মুনিবের কাজে তোমার স্বামী যায় না, সে কিন্তু গিয়েছিল সেই মালিকের কাজে যে মালিক এই নদ নদী পাহাড় পর্বত গাছপালা পশু পক্ষী আসমান জমিন তোমাকে আমাকে 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা মালিক সেই প্রভু আল্লাহ। তিনি বলেছেন, আমি মাটির নিচে যে পোকা সৃষ্টি করেছি আমি তারও খাবার যদি দিয়ে থাকি, আমি আসমান জমিনে এমন কিছু নাই যারা আমার রেজেক রুজি ও দয়া করুণা ছাড়া বাঁচে। ওরে মানুষ, সবার যখন আমি আহার দিয়ে থাকি আর তোকে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তুই আমার কাজ করবি, আমার কাছে চাইবি, আমি 2 হাত ভরে তোকে দেব। কোন মার সন্তান যদি খাবার জন্য চিৎকার শুরু করে দেয়, সন্তানের সেই চিৎকারটা মা জননী শুনে যেমন থাকতে পারে না, ছুটে ছুটে সে মা জননী সন্তানকে বুকের মধ্যে তুলে নিয়ে দুগ্ধ ধরিয়ে দেয়। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, তুই আমার কাছে কাঁদবি, আমার কাছে চাইবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের মতো আমিও ছুটে গিয়ে তোকে আমার কোলে তুলে নেব। হাবিবে আজমি বলেন, ও বিবি, আমি সেই মালিকের কাজ করতাম, আমার কাজে হয়তো বিন্দু খুশি হয়েছেন, সেই জন্য আমার বন্দিদার কর্তব্য পালনে কোনোটার ত্রুটি হয়নি। ওই তরুণ যুবকের ছদ্মবেশে ফেরেশতা পাঠিয়ে তোমাকে জান্নাতি সওগাত দিয়ে গেছে। দেখলে বিবি, দেখলে অল্প দিন কাজ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে বিগত জীবনটা যদি আল্লাহর কাজ করে কাটাতে পারতাম তাহলে কতই নাকি আমরা পেতাম। এসো দিদি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আজ থেকে এক মুহূর্ত আমরা আল্লাহর কাজ হতে কেউ বিরত থাকবো না। তাই হাইবাজমি বলছেন, আগে কেন বুঝিনি আল্লাহ এত দয়াবান, এসো তার প্রেমে সুখে দিই মোরা মন প্রাণ, এসো তার প্রেমে সুখে দিই মোরা এই মন প্রাণ। সে যদি খুশ হয়ে যায় চিন্তা মোদের রবে না, জান্নাতের নাই প্রয়োজন চাই শুধু তার করুণা, জান্নাতের নাই প্রয়োজন চাই শুধু তার করুণা। এসেম নজরুল তুমিও, এসেম নজরুল তুমিও যাও করে সেই সাধনা।
আছে যার মাওলা মাবুদ তার ফের কিসের ভাবনা, আছে যার মাওলা মাবুদ তার ফের কিসের ভাবনা। শোনাবো আজ তোমাদের সুদখোরের এক ঘটনা, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না, সুদ না নিয়ে কোনোদিন খালি ঘরে ফিরতো না। হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে উজাড় করে আল্লাহর ধ্যানে নিজের জান মাল সমস্ত কিছু আল্লাহর প্রেমে সঁপে দিলেন। বসরার এক চৌরাস্তার পাশে হযরতে হাবিবে আজমির বাড়ি। একদিন নিজের পরনের জামা খুলে চৌরাস্তার উপর রেখে কোনো এক কাজে চলে গেলেন। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জামাটি দেখে তার মনে হলো আত্মবোলা হাবিব হয়তো ভুলে জামাটি এইখানে ফেলে গিয়েছে, এইভাবে এটি এখানে পড়ে থাকলে কেউ হয়তো কুড়িয়ে নিয়ে যেতে পারে, এই ভেবে তিনি ওইখানে পায়চারি করতে থাকলেন। ইতিমধ্যে হাবিবে আজমি ফিরে এসে নিজের মুর্শিদকে পায়চারি করতে দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, হুজুর এখানে এভাবে পায়চারি করার কারণ কি? হুজুর বলেন, তুমি কার উপর ভরসা করে জামাটি এখানে ফেলে গিয়েছো মন ভোলা? হাবিব উত্তরে বলেন, যিনি আপনাকে এর পাহারায় মোতায়েন করেছেন আমি তারই ভরসায় জামাটা এইখানে রেখে গিয়েছি। এমন উত্তর শুনে হুজুর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাবিবে আজমিকে অভিনন্দন জানিয়ে বললেন, হাবিব রে হাবিব, ধন্য ধন্য ধন্য, তুমি ধন্য। চিন্তা করুন আল্লাহর উপর কত বড় বিশ্বাস। আমরাও দুনিয়াদারি করি, তারাও দুনিয়াদারি করেছেন, কিন্তু আমাদের আর তিনাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য। অনেকে বলেন, ওলি তো কি হয়েছে, তাকে অত সম্মান দেখাবার কি দরকার? আমিও যা সেও তা, আমরাও ইবাদত করি তারাও ইবাদত করে, পার্থক্য কোথায়? পার্থক্য অনেক। যেমন দুজন দরবেশ বন্ধু ছিলেন, একজন থাকতেন নদীর ওপারে আর একজন নদীর এপারে। এপারের দরবেশ 12টি সন্তানের পিতা, আর ওপারের দরবেশ সে শুধু সর্বদাই আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তিনি অবিবাহিত। তো কি ঘটছে দেখেন, হে পারের বন্ধু কত কি আজ জোগাড় করিয়া, আর বেগমকে ওই রাঁধতে বলে বন্ধুর লাগিয়া, বেগমকে ওই রাঁধতে বলে বন্ধুর লাগিয়া, ওরে মনের মতো রান্না করে উঠলি বেঁধে কয়, ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়, ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়। বিবিকে বলছেন, দরবেশ তুমি খানা নিয়ে ওপারে যাবে, বন্ধু আমার আছে ওপারে, তিনি খানার অপেক্ষায় ইন্তজার করছেন, তাকে গিয়ে খানাটা দিয়ে আসবে। তখন স্বামীর হুকুম তাই পুটলি নিয়ে নদীর ধারে যায়, বেগম স্বামীর হুকুম তাই পুটলি নিয়ে নদীর ধারে যায়, কানায় কানায় ভরা পানি মাঝি মোল্লা নাই, কানায় কানায় ভরা পানি মাঝি মোল্লা নাই, আর কেমনে সে পার হবে বলো, আর কেমনে সে পার হবে বলো, তাই সে আবার ফিরে যায়, ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়, ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়। আর বেগম বলে তুফান ভারী মাঝি মোল্লা নাই, কেমন করে পার হব আজ দাও বলে আমায়, কেমন করে পার হব আজ দাও বলে আমায়। স্বামী বলছেন, শোনো, যে দরবেশ কোনোদিন কোনো নারীর মুক্তি দেখে নাই, তুমি নদী ধারে গিয়ে নদীকে বলবে কি,
যে দরবেশ কোনোদিন কোনো নারীর মুক্তি দেখে নাই, তার কথাই রাস্তা দে নদী আজ বলি তোমায়। ওরে তুফান হয়ে নদী তখন, ওরে তুফান হয়ে নদী তখন রাস্তা কেমন করে দেয়। ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়, ওপারেতে বন্ধু আমার আছে অপেক্ষায়। তারপর উনি নদী পার হয়ে চলে গেলেন। যাবার পর আর খুশি হলো দরবেশ বন্ধু খানার পুটলি দেখে, টপ টপা টপ নিল খেয়ে পরম সুখে। খুশি হলো দরবেশ বন্ধু খানার পুটলি দেখে, টপ টপা টপ নিল খেয়ে পরম সুখে। তারপরে বিবি আরে বাসন কুসুম নিয়ে আবার ফিরে নদীর ধারে যায়, দেখে রাস্তা বন্ধ আবার তখন ফিরে দরবেশে সুধায়। আমি কেমন করে যাব ফিরে, আমি কেমন করে যাব ফিরে, দাও না বলে তার উপায়। ওপারেতে স্বামী আমার আছে অপেক্ষায়, ওপারেতে স্বামী আমার আছে অপেক্ষায়। বলছে এ দরবেশ বলছে তুমি কেমন করে এলে? বলে আমি তো যখন এসেছিলাম তখন আমার স্বামী বলেছিল যে দরিয়ার ধারে গিয়ে বলবে যে দরবেশ কোনোদিন কোনো নারীর মুখ দেখেনি, তার কথাই রাস্তা দাও, তাই নদী রাস্তা দিয়ে দিয়েছিল। বললো তাই নাকি? এবার তুমি গিয়েও নদীর ধারে গিয়ে বলো কি, যে দরবেশ আজ 12 বছর আহার করে না। দেখুন চিন্তা করছে এই দরবেশরা তো মিথ্যে কথা বলে। কি বলছে দরবেশ দেখুন, যে দরবেশ আজ 12টি বছর আহার করে নাই, তার কথাই দে রাস্তা নদী আজ বলি তোমায়। এই কথা গিয়ে বলবে। বেগম চিন্তা করছে আমার সামনে পেট ভরে খেয়ে নিল আর বলছে কিনা যে দরবেশ কোনোদিন কোনো খাবারের মুখ দেখেনি। আহ কি ব্যাপার, বেগম কিছু বুঝতে পারছেন না। তারপর ওই কথাই দরিয়ার ধারে গিয়ে বলল যে দরবেশ কোনোদিন কোনো খাবার খায়নি, তার কথাই রাস্তা দে নদী। সঙ্গে সঙ্গে আর দুফাল হয়ে নদী আবার রাস্তা দিয়ে দেয়, দুফাল হয়ে নদী আবার রাস্তা দিয়ে দেয়। ওরে ফিরে এসে ভাবে বসে, ওরে ফিরে এসে ভাবে বসে, মিথ্যাই নদী রাস্তা দেয়। মনের মাঝে উতাল পাতাল ভেদ খুঁজি না পায়, বিবির মনের মাঝে উতাল পাতাল ভেদ খুঁজে না পায়। আর বুঝতে পেরে মনের কথা বলে স্বামী আজ। বেগম যে চুপ হয়ে রয়েছে স্বামী বুঝতে পারলেন তখন। আর বুঝতে পেরে মনের কথা বলে স্বামী আজ, দেখতে যদি চাও এসো আজ সত্য মিথ্যার রাজ। আজ 8 রকম তরকারি রান্না করো। আর রান্না হলো, প্লেটে খানা দেওয়া হলো বিবিকে। আর বলা হলো এই সমস্ত তরকারির কোনটা কেমন স্বাদ আমাকে বলতে হবে। বিবি বলেন ঠিক আছে। আর তার মাথার উপর একটা চকচকে ঝকঝকে এক ধারালো অস্ত্র একটা চুলের মতো সরু সুতায় বেঁধে তার মাথার উপরে লটকে দিলেন। আর সেই অস্ত্রটিকে ঘুরিয়ে এবার এমন দেয় ছেড়ে, উল্টো যখন ঘুরবে তখন কেটে যাবে পড়ে। সেই অবস্থায় বলে বিবি খাও এবার খানা। তখন বিবি উপর দেখে নিচে দেখে কেমনে খাই খানা, উপরে দেখে নিচে দেখে কেমনে খাই খানা। ওরে একটু একটু সবই খেয়ে প্রাণ নিয়ে ছুটে পালায়। যেই খাওয়া শেষ হয়েছে সঙ্গে সঙ্গে তলোয়ারটা কেটে সেইখানে পড়েছে। বেগম সরে গিয়েছেন। আর সেই মুহূর্তে স্বামী বলছেন
আর কোন জিনিসেরই কেমন স্বাদ বলো না আমায়, কোন জিনিসের কেমন স্বাদ বলো না আমায়। বিবি বলেন মাথার উপর যদি ধারালো অস্ত্র এইভাবে ঝোলে কোন মুহূর্তে পড়ে যাবে আমার মাথায় কিংবা গলে, আমি আর গর্দান আলাগ হয়ে যাবে, আমি প্রাণে মারা যাব। প্রাণের ভয়ে আমি জড়সড়, আমি সব কিছু খেয়েছি বটে, কিন্তু কেমন কার স্বাদ আমি কেমন করে তা বলি। তখন স্বামী বলে শোনো বিবি, সময় বড় কম, আর এখনই হয়তো আমার আমলনামা গুটিয়ে নেওয়া হবে। আমি আমার চোখের সামনে দেখছি আমার এই সামান্য ইবাদত চুলের মতো শূন্যে একটা সরু সুতাই ঝুলছে, আর প্রবল ঝড় বাতাসে দুলছে। আর এমন একটি চুলের সাঁকোর উপর আমি দাঁড়িয়ে রয়েছি, একটু নড়লেই বিপদ, কুমির হাওর হাঁ করে আছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। পেছনে ফিরে যাবার উপায় নেই, সামনেও যাবার উপায় নেই, কারণ পেছনে মালিকাল মউত আর সামনে আমার আল্লাহ। বলো বিবি, এই সময়ে তোমার কোনো কিছুর কি খেয়াল থাকবে? বিবি বলেন না, তদ্রূপ তোমার সঙ্গে এতদিন জীবনযাত্রা করেছি, কিন্তু ভুলেও তোমায় তেমন করে দেখিনি। বন্ধু খানা খেয়েছে, কিন্তু কেমন খানা সেটাও সে জানেনি। আর মরার আগে যে জন্মরে গিয়েছে মরে, কেমন করে তারে তুমি ফেলতে চাও মেরে। দুনিয়াদারি করতে হবে সবার সাথে, আর মন প্রাণ দিও সুফে তারি প্রেমেতে। ওরে শ্যাম নজরুল পেয়ে যাবি কুল, যদি সে তোর হয়ে যায়, হাসরে বিচারে তোর থাকবে না রে ভাই, হাসরে বিচারে তোর থাকবে না রে ভাই, হাসরে বিচারে তোর থাকবে না রে ভাই। ভাইজান হযরতে জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি সত্যের সন্ধান পেয়েছেন তার কোনো ভয় নেই। সত্য ছাড়া জগতের সমস্ত কিছু হারিয়ে গেলেও তার ভয়ের কোনো কারণ নেই, কেননা যিনি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন তিনি সৃষ্টির কোনো কিছুর পরোয়া করেন না। সামান্য বিশ্বাস সারা দুনিয়া থেকেও সেরা, কেননা এতটুকু বিশ্বাসই মনকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। ভাইজান, আমরা যারা যুবক আছি বেশি বেশি নেক কাজ কিছু করে নিই, কারণ বার্ধক্য দেখা দিলে আর কিন্তু সম্ভব হবে না। দুর্বলতা মানুষের কর্মশক্তি নষ্ট করে। ইবাদত হলো যৌবনের কাজ, সুতরাং বেশি করে ইবাদত করা চাই, কারণ বয়স হলে খুশি মতো ইবাদত করা সম্ভব হবে না। মানুষের মন তিন প্রকার। প্রথম নম্বর, পাহাড়ের মতো অটল। দ্বিতীয় নম্বর, গাছের মতো সামান্য জোরে হাওয়া বইলেই ঝুঁকে পড়ে। তৃতীয় নম্বর, হালকা পালকের মতো সামান্য বাতাসে উড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বাধিক জ্ঞানী ও বিজ্ঞ তিনি, যিনি পাক কোরআনের অর্থ ও মর্ম উদ্ধার করতে পারেন এবং তা নিয়ে গবেষণা করেন। আল্লাহ যাকে আপন পথ দেখিয়েছেন সেই পথে চলা তার পক্ষে সহজ করে দিয়েছেন। এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ হয়, কুল্লু বাইতিন আনতা শাফিনুহা গায়রু মুহতাজিন ইলা সুরুজি ওয়াজহুকাল মামুন হাজাতুন। যে ঘরে তুমি আছো সে ঘরে বাতির প্রয়োজন নেই, তোমার স্বরূপ মুখের আমি প্রত্যাশী। আশিকের কোনো নিশানা বা চিহ্ন নাই, ইশকের কোনো বদনাম নাই, বান্দার কোনো দাবি নাই, ভীত ব্যক্তির স্থিরতা নাই। যে ব্যক্তি খোদাকে চায়
খোদা তাআলার সমস্ত কিছু তাকে দিলেও সে সন্তুষ্ট নয়। আমার দিন ও দুনিয়া আখিরাতের কোনো প্রয়োজন নাই, খোদা তাআলাই আমার দিন দুনিয়া। কারণ যে খোদা পাকের খিদমতে নিজেকে বিলিয়ে দেয় তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বখিলি অর্থাৎ কৃপণতার দ্বার, এতে 3 অক্ষর, বেতে বিপদ, খেতে খারাপ এবং লামেতে লানাত, বোঝা গেল। সুতরাং বখিলি আপন নফসের উপর ভীষণ বিপদ স্বরূপ। যাক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক আতা করেন। আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।